লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছ নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা 5 কুশমাইল ফুলবাড়িয়া পৌরসভা ফুলবাড়িয়া মোমেন্সের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন তাফসিরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান বন্ধুগণ, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি বাচ্চারা, আমার পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সর্বপ্রথম মহান প্রভুর দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশ করে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন। ওই পরওয়ারদিগারের দরবারে জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হইল না, আবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জানাই লাখো কোটি সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সকল মর্দে মুজাহিদিনদের প্রতি জানাই তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পেশ করছি, যারা তাদের জীবনের তাজা রক্ত বিলিয়ে এই দুনিয়ায় ইসলাম কায়েম করে গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলে আমিন। এই মাহফিল একটি মাদ্রাসা ও গুরুস্থানকে কেন্দ্র করে, তাই না? তো যেহেতু গুরুস্থানের পাশে মাহফিল, গুরুস্থানের কথা মনে হয় না আমাদের, নাকি হয় না? মনে হইলে আজকে মাহফিলের এই করুণ দশা হইতো না। আমি মাহফিল করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, মাহফিল করি বিভিন্ন জায়গায়। আজকের এই এত করুণ অবস্থা তো আমি দেখি না। এই অবস্থা কেন ফুলবাড়িয়ার বাইরে আমার? যাক, দোয়া করি যাদের কাছে আমার মাইকের আওয়াজ পৌঁছিতেছে আপনারা মেহেরবানি করে আইসা সামিয়ানা নিচে বসুন, এই জান্নাতের বাগানে বসুন আইসা। ইনশাআল্লাহ লাভ হোক না ক্ষতি হবো? লাভ হবো না? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে দোয়া করতেছি যাদের আত্মীয় স্বজন পিতা মাতা আজকে এই গুরুস্থানে শায়িত, প্রথমেই তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করছি। আল্লাহ এই গুরুস্থানের সকল মৃত ব্যক্তিদের কবরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে তাদেরকে কবুল ও মঞ্জুর করুন। সবাই বলি আমিন। মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, যেখানে কবর আছে সকল কবরে ওই সকল মৃত ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা বলি আমিন। অনেকের পিতা মাতা আজকে দুনিয়ায় নেই, আপনারা যারা সামনে উপবিষ্ট, আমার আপনাদের পিতা মাতা জীবিত থাকলে দোয়া করি আল্লাহ তাদের হায়াতে তৈয়বা নসিব করুন। আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমরা বলি আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, at first the beginning of my speech I am giving congratulations the authority of this mahfil who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah.
কোরআন এবং সুন্নাত হলো আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র পথ, ঠিক না বেটি? এই মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে প্রথমে মুবারকবাদ জানাইলাম, অভিনন্দন। যারা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন, আমার পক্ষ থেকে তাদেরকে মুবারকবাদ জানাইলাম। সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়ায় একদিন ছিলাম না, আর একদিন কি থাকবো না। এই কথাটাই বাস্তব নাকি? আপনারা মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। কথা ঠিক না বেটি? একদিন ছিলাম না, আর একদিন থাকবো না। কোরআন থেকে শুনুন আল্লাহ কি বলেন। হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের জীবনে কি এমন একটি সময় এসেছিল না যখন তোমার নাম দাম বলতে কিছুই ছিল না? এই পৃথিবীতে কেউ তোমাকে নাম ধরে রাখতো না। এমন একটি সময় কি তোমার কাছে এসেছিল না? এই সময়টার কথা স্মরণ করে আজকে আমি আল্লাহ বান্দা তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে বান্দা আমি আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেটের থেকে জিন্দা করে দুনিয়ায় আনলাম। সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে আবার এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করাইবো। সুম্মা ইউহয়ীকুম, এরপর তোমাদেরকে আবার আমি আল্লাহ জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর ওই পরওয়ারদিগারের দরবারে আমাদের হাজিরা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ এত নিয়ামত দিলেন, আজকে আমরা নিয়ামতের কথা ভুলে যাচ্ছি। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ কোন নিয়ামতটা বান্দা অস্বীকার করো? এই যে দেখেন, আমাদেরকে বাতাস দিলেন, অক্সিজেন। হাসপাতালে অক্সিজেন নিলে চার্জ দেওয়া লাগে বাবাজিরা, ঠিক না? আল্লাহর দেওয়া অক্সিজেনের কোনোদিন চার্জ দেওয়া লাগছে আল্লাহর কাছে? না। এই যে পানি এক নিয়ামত দিলেন আল্লাহ, এই পানি আমরা খাইতেছি, জীবন বাঁচতেছে আমাদের। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি সুন্দর করে বলছেন, যদি পানিটাকে আমি লবণাক্ত করে দিতাম, ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমা ইম্মাইন। সূরা মুলুকের আয়াত। এই যে পানিটা খাইতেছো বান্দা, এই পানিটা যদি লবণাক্ত করে দিতাম, তাইলে বান্দা এত মিষ্টি পানি আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে আর কে দিতে পারে? জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ নিয়ামত খাইয়া আল্লাহকে আমরা অস্বীকার করতেছি বাবাজিরা। কথা ঠিক না বেটি? এই যে আজকে দেখেন মাহফিলের অবস্থা, এটা কি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোথায় বসছেন? বসছেন কোথায়? দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটা বেহেশতের বাগানে বসছেন। কোথায়? বেহেশতের বাগান। গাশিয়াতুমুর রাহমান ওয়া হাফাতুমুল মালায়েকা। যা আমরা শুনি না, শুনে কারা বলেন তো বাবাজি? আল্লাহ। কারা শুনে? যা দেখি না, দেখে কারা? আল্লাহ। যা জানি না, জানে কে? আরো চিল্লায়া বলেন, কে জানে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সব জানেন,
সব দেখেন, সব বুঝেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পাঠাইলেন অল্প সময় দেয়া দুনিয়া, তাই না? একদিন এই দুনিয়া থেকে চলে যেতেই হবে। আপনার আমার যখন কি হবে, নোটিশ হবে। নোটিশ হবে নাকি হবে না, কি মনে করেন? হবেই। আজকে নয় কয়েক কোটি টাকার মালিক আছেন, কিন্তু একদিন তো আপনাকে ওই পরওয়ারদিগারের দরবারে হাজিরা দিতে হবে, তাই না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। All worldly things will vanish, and Almighty Allah will survive forever. একমাত্র আল্লাহ থাকবে, আর কেউ থাকতে পারবে না। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? একমাত্র থাকবে কারা? আল্লাহ, আর কেউ থাকার সুযোগ নাই বাবাজিরা। আল্লাহ কোরআনে কি বলেন দেখেন। আজকে যে জায়গায় বসছেন, লাভ হইতাছে না লোকসান? লাভ হইতাছে না, কিন্তু চোখকে দেখা যাইতাছে না লাভ। দেখবেন কবে? ওই যে কোরআন থেকে শুনেন বলি, সূরা কলমের ভিতরে আল্লাহ কি বলছেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যা আমি আল্লাহ বান্দা দুইজন ফেরেশতার মাধ্যমে ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেছি না। To honorable writers are writing what we do in our everyday life. আমরা জীবনে প্রতিদিন যা করতেছি দুইজন ফেরেশতা রাইটিং ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এই যে হুজুর বসা, কিরামান কাতিবিন, বাবাদেরা তাফসীরটা সহজ করে বুঝায়। কিরামান কাতিবিন ফেরেশতার নাম না, এটার অর্থ হলো দুইজন সম্মানিত রাইটার, দুইজন সম্মানিত লেখক। আমরা যা করতেছি সবকিছু ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেছে। কিয়ামতের দিন আল্লাহ ডায়েরিটা খুইলা বলবে, বান্দা ইকরা কিতাবাকা, তোমার ডায়েরিটা বান্দা তুমিই পড়ো। আমি যেহেতু আল্লাহ হাকামুল হাকিমিন, আমি তোমার উপর কোনো অবিচার করবা চাই না। তোমার ডায়েরিটা বান্দা তুমিই পড়ো। আপনি দেখবেন মালি হাজাল কিতাব, কোরআনের কথা বলতেছি। আপনি ডায়েরি পড়া বলবেন মালি হাজাল কিতাব, খুদা এটা কেমন এক ডায়েরি দিলা, লা ইউগাদিরু ফিহা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে ছোট বড় জানা অজানা, দেখিয়া না দেখিয়া, শুনিয়া না শুনিয়া যত গুনাহ করছি সবই যে আল্লাহ ডায়েরির মধ্যে উঠতে রয়েছে। উঠতে 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 আপনি যখন ডায়েরি ঘুরাইবেন, এই মাহফিলের দৃশ্যটা কি বাবাদের আসবে না বলেন তো? অবশ্যই আসবে না। ওই দিন আপনি আল্লাহরে কি করবেন? আল্লাহ দেখছো আমি কই বইয়া রয়েছি, আল্লাহ কই বইয়া রয়েছি দেখছো। আমি তো কোনো গান সিনেমা থিয়েটারের সামনে বইছি না, বইছি তো উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসে শোনার লেগা। এই খাতিরে আল্লাহ তুমি আমার মাফ করে দেবার পাও না? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ all in all super power, all supreme majority power is reserved by Allah. আল্লাহর হাতে সর্বময় ক্ষমতা। তিনি চেষ্টাই করবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলিকে কিভাবে তাড়াতাড়ি বেহেশত দেওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ খালি এই উসিলারাই খুঁজবেন। একটু জিকির করেন, তারপরে বাকি ওয়াজ করতেছে। সভাপতি সাহেব সময় একেবারে কমাই দিছে, তারপরে দেখি কোন পর্যন্ত কভার পায়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উহুদের লড়াইয়ে ভেঙেছ দন্দান,
দিছ জমিনে ইসলাম, ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকে যারা এখানে বসছেন এবং যারা ওই দোকানে বইয়া সিগারেট আর চা টানতেছে, তারা কি এক সমান বলেননি? আল্লাহর দৃষ্টিতে কি আপনারা এক সমান দুই শ্রেণী? আল্লাহ কোরআনের মধ্যে সূরা হাশরে কি বলতাছেন দেখেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of heaven and the people of hell are not equal. The people of heaven will get ultimately success. জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা people of heaven, বেহেশতিবাসী আপনারা পরকালে will get ultimately success. পরকালে বিনা হিসাবে জান্নাতের আশা করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাওয়ালারা করব কি তাইলে? চাওয়ালারা কি করব? বাবাজিরা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছে সূরা আম্বিয়া থেকে, ওই আয়াতের আলোকে 10 মিনিট আলোচনা করে বিশ্ব নবীর একটা হাদিস তেলাওয়াত করছি। হাদিসের আলোকে 5 মিনিট, এই 15 মিনিট সময় সভাপতি দেওয়া সময়ের মধ্যে আছে, এর মধ্যে আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়ামা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী গো, ও মাই হোলি প্রফেট, I have sent you as a mercy for the universe. নবী গো, আমি আপনাকে সারা দুনিয়ার মধ্যে দয়ার সাগর, করুণার সাগর হিসাবে আপনাকে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। কোন নবী? কোন নবী? বিশ্ব নবীর উম্মত। বাবাজিরা শুনে রাখেন, ফুলবাড়িয়ার ভাইয়ের আমার, পৃথিবীতে আল্লাহ 5 জন পয়গাম্বর পাঠাইছেন বিশিষ্ট। এক নাম মনে রাখবেন, একজন নূহ আলাইহিস সালাম, একজন মুসা আলাইহিস সালাম, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম, আর একজনের নাম কোন দেই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? নবীর উম্মত হইতে পারে আমরা বেজার না খুশি? খুশি। কম না বেশি? ফুলবাড়িয়ার ভাইরা শুনেন, দয়ার সাগর কেমনে? তায়েফের ময়দানে গেলেন দিন প্রচারের জন্য। কোথায়? 9টি যুদ্ধে অংশগ্রহণ করছেন বিশ্ব নবী। 9টি যুদ্ধে সরাসরি সেনাপতি বিশ্ব নবী। কয়টা যুদ্ধে? 9টি যুদ্ধে তায়েফের মাটিতে গেলেন দিন প্রচারের জন্য। মক্কা থেকে তায়েফ 70 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত তায়েফ নগরী। দিন প্রচারের জন্য বিশ্বনবী তায়েফ গেলেন। তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করলই না, বরং পাথর মারিয়া বিশ্বনবীর গায়ে রক্তাক্ত করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবীকে সফর সঙ্গী হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বলতেছে, তায়েফের কাফেররা বিশ্বনবীকে পাথর মাইরো না, যত পাথর মারতে চাও আমার গায়ে মারো, নবীর গায়ে তোমরা পাথর মাইরো না। তায়েফের কাফেররা বলতেছে, যায়েদ তোমার গায়ে পাথর মারার জন্য আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য এই বিশ্বনবী দাবি করতেছে, এই বিশ্বনবী আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি মারছে, তাকে পাথর মারা আমাদের উদ্দেশ্য, তোমার গায়ে নয়।
কাফেররা এত পাথর মারল বিশ্বনবীর গায়ে, বিশ্বনবী 3 বার তায়েফের মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার বিশ্বনবী কাফেরের পাথরের আঘাতে তায়েফের মাটি 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত জিবরাইল ফেরেশতা পাশে দাঁড়ানো, আল্লাহকে বলতেছে, জিবরাইল ফেরেশতা, আল্লাহ তোমার বন্ধুর গায়ে পাথর মারে, তুমি কেমনে সহ্য করো গো আল্লাহ, আমি বুঝি না। আল্লাহ বলতেছেন, জিবরাইল আমার মন চায় আমি এই পৃথিবীটা ধ্বংস করিয়া দেই, কিন্তু কেন দেই না রে জিবরাইল? তায়েফের মাটিতে যায় আমার বন্ধুকে বলো, আমার বন্ধু তার উত্তর দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী 3 বার বেহুশ হয়ে পড়লেন। আকদাস নামক একজন সাহাবী, নামটা মনে রাখবেন, আকদাস 1 গ্লাস শরবত আইনা বিশ্ব নবীকে দিছে। আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী শরবতটা খায়া আকদাসকে বললেন, আকদাস তুমি না ইউনূস আলাইহিস সালামের দেশের লোক? বাবাজিরা মনে রাখেন ঘটনাটা। আকদাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি ইউনূস আলাইহিস সালামের দেশের লোক, আপনি বুঝলেন কেমনে? বিশ্ব নবী বললেন, আকদাস জেনে রাখো, এক নবীর খবর আরেক নবী রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ফেরেশতা বলেন, আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি দুনিয়াটা ধ্বংস করিয়া দেই। বিশ্ব নবী বললেন, জিবরাইল যদি তুমি দুনিয়াটা ধ্বংস করিয়া দাও, আমি কাদের কাছে ওই মধুর কালিমা নিয়ে যাব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ে, জোরে, আরো জোরে বলি, নইলে বাইরের লোক আবো কেমনে এনে? এনের আওয়াজ যদি বাইরে না যায় তাহলে টাইম না আনবার পাইতেন না করে। এখানে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজও যদি তোমাদেরই মাঝে, আজও যদি তোমাদেরই মাঝে ইব্রাহিমের সেই মান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বনে পরিণত করিতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবাজিরা, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যে কোরআনে কইলেন, প্রমাণ দেখলেন রাহমাতুল লিল আলামিন কাকে বলে? বিশ্ব নবী। একেই বলা হয় কি নবী? ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্ব নবী বলা হয় নাই, ঈসা আলাইহিস সালামকে বিশ্ব নবী বলা হয় নাই, মুসা আলাইহিস সালামকে বিশ্ব নবী বলা হয় নাই। বিশ্ব নবী বলা হয়েছে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাবাজিরা, এলাকার মধ্যে মানুষ কি কয়েকজনই আছিলেন না আরো আছে? মাহফিলে আবার নসিব হয় নাই, তাগর হয় নাই। এইটা কি তাগর লেগে সৌভাগ্য না দুর্ভাগ্য বলবেন? দুর্ভাগ্য। দুর্ভাগ্য না? এটা ঘটনা কই 1 মিনিটে শেষ করার চেষ্টা করবো, তাইলে বুঝবেন। সাহেব আর চাকর রওনা দিছে, সাহেব আর চাকর, বুঝেন তো? প্রতিমধ্যে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহেব রে চাকরে কইতেছে, স্যার মসজিদটা আমার দিকে চাইয়া রয়েছে, একটু পারমিশনটা দেন, নামাজটা কইরা। সাহেব কইতেছে, রওনা দিলাম বাজারে, দেখুন ঝামেলা বাজাই দিল, যা তাড়াতাড়ি নামাজ পড়ে আবি কেমন? চিন্তা করেন বাবাজিরা, সাহেব আর চাকর দুইজনের ঘটনা। আমাকে একটু চা দেওয়ার একটু উপকার হইতো। সাহেব আর চাকর, আল্লাহ বলেন চাকর হলে কি হবে? আমার মসজিদের দরজা তার জন্য খোলা বাবাজি।
সাহেব হলে কি হবে? আমার মসজিদের দরজা আমি খুলি নাই। সুতরাং এই মাহফিলে আসা এটা ভাগ্যের ব্যাপার। কোরআন হাদিসের কথা শোনা ভাগ্যের ব্যাপার। এবার নামাজ পড়তেছে চাকর, সাহেব বাইরে দাঁড়ানো। আল্লাহ কোরআন থেকে শুনুন, তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করো, আল্লাহ কইতাছে, খারাপ কাজের নিষেধ করো। ভালো কাজের কি করো আর খারাপ কাজের এইটা করবা যায়া দেখুন সঙ্গে সঙ্গে পুলিশ ওসি সাহেব সালাম দিছে, চলেন তা না। কথা ঠিক বলছি না ঠিক বলছি বলা? ফুলবাড়িয়ার বাইরামা সৎ কাজের আদেশ দিবার যাবে, অসৎ কাজের নিষেধ করতে যাবে। চলেন সাহেব, ওসি সাহেব সালাম জানাইছে। কথা ঠিক বলছি না ঠিক বলছি? ওয়াজ করবার কম, শেষ করবো বাবাজি, 8:30টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এবার চাকর মসজিদে নামাজ পড়তেছে, সাহেব ভাবতেছে ব্যাপারটা কি, মসজিদের মধ্যে এবার হুইয়া ঘুমাই টুমাই পড়লো নাকি, জানালা দিয়ে উকি দিয়ে মারে দেহে কর গুনতাছে বইয়া বইয়া কর। এবার সাহেব কইতেছে সর্বনাশ, এতদিন যে বাজার ঘাট করবার লেগে পাঠাইছিলাম কতটা মারছে, নিরালা বইয়া বইয়া হিসাব করতেছে। এবার কইতাছে কিসের কর গুনস? পয়সার কর গুনি না, খুদার নামের তাসবিহ পড়ি, জুড়ে কোন সুবহানাল্লাহ। সাহেব কয় সর্বনাশ, ভাবলাম কি আর হইল কি, ও আমার মনের কথা তোর বুঝবার পাইছে না। তো যাক, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নাম শুনছেন আপনারা, হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ জীবনীতে আসছে, উনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার লিগা পুকুরের ঘাটে ওযু করতেছে। ইন দা মেন টাইম এক চুর চুরি করবার লিগা পুকুরের আরেক পাড় দিয়ে গোসল করতেছে। এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলতেছে, এতদিন ভাবছিলাম তাহাজ্জুদের নামাজ এলাকাত এক আমি পড়ি, আজকে দিই না, নামাজ পড়নে ওলা আরেকটা আছে। চুর বলতেছে মনে মনে, ভাবছিলাম চুরি এলাকাতে একা আমি পড়ি, আজকে দিই না, চুর আরেকটা আছে। আমরা বাবাদের আরবিতে পড়াই ছাত্রদেরকে, আমি মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ছাত্রদের আমি পড়াই। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার আন্দাজ পাও ঠিক তেমন। কথা ঠিক না ঠিক বলে? নামাজি ব্যক্তি মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ নামাজি, চুর মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ চুর। কথা ঠিক না বেটি? এবার কইতাছে যাবি না? কয় যামু মানে স্যার, একটা উত্তর দিছে চাকর, এই কথাটা শোনাবার লেগে আপনাদেরকে ঘটনাটা বললাম। চাকর কি কইতাছে সাহেব রে শুনেন। এই সাহেব, যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে ঢুকতে দেয় না, ওই আল্লাহ কেন জানি গো আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। সুবহানাল্লাহ বলে। ফুলবাড়িয়ার ভাইয়ের আমার সময় থাকলে ওয়া শুনাইতাম, বড় মাহফিল কইয়া দাওয়াত দেন গিয়া সুযোগে ওয়া শুনাই যাই রো ইনশাল্লাহ। বিশ্ব নবীর উম্মত আমরা। কোন নবী? মেরাজে গেলেন। মেরাজে চতুর্থ আসমানে ইদ্রিস পয়গাম্বরের সঙ্গে দেখা, সাইয়েদেনা ইদ্রিস পয়গাম্বরের সঙ্গে সাক্ষাৎ। তো বিশ্ব নবী বলতেছে ইদ্রিস নবীকে, ইদ্রিস নবী আপনি যে খালি দেখি বেহেশতের বাইরে বাইরে ঘুরেন, ভিতরে ঢুকেন না কেন? ইদ্রিস নবী উত্তর দিতেছে, নবী গো আমি তো বেহেশতের মধ্যে ঢুকবারই চাই, যেই গেটের মধ্যে টুক্কা দেয় ভিতর থেকে আওয়াজ আসে কে? আমি বলি ইদ্রিস নবী। ইদ্রিস নবী গো ব্যাক, ফিরে যান, ফিরে যান। জান্নাতের এই রুমটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর অমুক উম্মতের জন্য রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিতাবে আসছে বাবাদের ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন। কোন কারণে ঘটনাটা বুঝাবার চাইতেছি, ওই যে বলছিলাম যে রাহমাতুল লিল আলামিন, ওই কথায় মিল করবার লেগা। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন, সারা বছর। ইফতারের সময় হইলে জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে ইফতার করে ইদ্রিস পয়গম্বরের সামনে হাজির করে দিতেন। জুরে কোন সুবহানাল্লাহ। একদিন আজরাইল আলাইহিস সালাম কইতেছে, আল্লাহ তুমি একটু পারমিশন দিলে আমি ইদ্রিস পয়গম্বরের সঙ্গে একটু দেখা করবার যাইতাম।
তা আল্লাহ কইলেন দেহাজন করবা চলতে যাও। আর সেই ইদ্রিস নবীর ঘরের মধ্যে টুক্কা দিছে দরজা। ইদ্রিস নবী ভিতর থেকে আওয়াজ করছে, কে? আমি আজরাইল। আজরাইল, আমার সময় শেষ। না হুজুর, আসছো কেন? আইসি হুজুর দেখা করবার লেগা। আচ্ছা বাবাজিরা বলেন, আপনার ঘরের দরজায় অমাবস্যা রাত্রে 10টার সময়কে টুক্কা দিলে যদি বলেন কে, যদি আজরাইল, শরীরের মধ্যে কিরকম আরামটা লাগবো কইছেন? পয়গাম্বর তো কোনো ভয় নাই। আজরাইল, সময় শেষ। না হুজুর, আসছো কেন? দেখা করবার লেগে আইছি। দেখা করবার চাও? 3টা শর্ত আছে দেখা করবার ছিল আমার সাথে। চিন্তা করেন, আজরাইলের উপর শর্ত দুইটা দিয়েছে ইদ্রিস পয়গাম্বর। আপনার আমার কাছে আজরাইল আইলে যদি কোন 10,000 টাকা ঘুষ দিলাকে আমাকে, আমি বৈশাখ মাস আইও কাম হবো বাবাজি। মরণ থেকে যতই পড়াও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। মোহতারাম চলে আসছে জি। আমাকে যে সময় দিয়েছে সভাপতি সাহেব, আর 4 মিনিট সময়, 4 মিনিটই শেষ করবেন। 4 মিনিট টাইম বলেন স্যার। 3টা শর্ত আছে। 1 নাম্বার, আমার রুহুটা একটু কবজ করবা। আজরাইল কইতাছে, ইদ্রিস পয়গাম্বর, আপনার যে হায়াত এখনো শেষ হয় নাই। আল্লাহ কোরআনে কি আরশাদ করেন শুনেন, ইদা জা আজালুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ইদ্রিস পয়গাম্বর, যখন কারো সময় শেষ হয়ে যায়, আমি আজরাইল কোন বান্দাকে 1টা সেকেন্ডের সময়ও দেই না। আপনার সময় যে কোনো শেষ হয় নাই, আমি কিভাবে আপনার রুহুটা কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রুহুটা কবজ করো। আল্লাহর হুকুমে ইদ্রিস পয়গাম্বরের রুহু কবজ করা হলো। 2 নাম্বার শর্ত দিছে, আমাকে একটু আল্লাহর জাহান্নামটা একটু দেখাইবা। নিয়ে গেছে জাহান্নামে। জাহান্নামের মধ্যে সঙ্গে সঙ্গে রাইখা আবার তুইলা নিয়ে আসছে। 3 নাম্বার, আল্লাহর বেহেশতটা একটু দেখাবা আমারে। আল্লাহর বেহেশতটা দেখতাম, কত সুন্দর বেহেশত আল্লাহ আমাগরের জন্য বানাই রাখছে। জুড়ে কম সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা আল্লাহর বেহেশত দেখবার চাইছে, কিতাবে আসছে 15 সেকেন্ডে কইতাছে। আজরা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কে, আল্লাহ বেহেশতটা একটু সফর করতাম, কোনটা যাইতাম? কই জান্নাতুল মাওয়া একটা ছোট্ট বেহেশত আছে, ওইটা ঘুরা হোগা। 3 কদমে সিদরাতুল মুনতাহা থেকে জিব্রাইল ফেরেশতা পয়গাম্বরদের কাছে ওহী নিয়ে আসতো। 3 কদমে পৃথিবীতে, 3 কদম। কয় কদম? 3 কদমে পৃথিবীতে আসতেন জিব্রাইল ফেরেশতা। 6 মাস সফর করছে জান্নাতুল মাওয়া একটানা। 6 মাস সফর করার পরে হযরতে জিব্রাইল ফেরেশতা একেবারে টায়ার্ড হয়ে গেছে, দুর্বল হয়ে যাওয়ার পরে জিব্রাইল ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার জান্নাতুল মাওয়ার কতটুকু অংশ আমি সফর করছি? আল্লাহ বলে, জিব্রাইল আমার জান্নাতুল মাওয়ার 10 ভাগের 1 ভাগ জায়গাও এখন পর্যন্ত সফর করতে পারছো না। সুবহানাল্লাহ বললেন না? বাবাদের এই জান্নাত কাগজ লেখা বানাইছে আল্লাহ আমগর জন্য, কাগজ জন্য। তো বলতেছে আমাকে একটু জান্নাতে নিবা। নিয়ে গেছে জান্নাতে ইদ্রিস পয়গম্বরকে। ইদ্রিস পয়গম্বর জান্নাতে, আজরাইল গেটের মধ্যে খাড়া। আজরাইলেরও জান্নাতে যাওয়ার পারমিশন নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। অনেকক্ষণ পরে ডাক দিছে, ইদ্রিস নবী জলদি আসে। ইদ্রিস নবীর কোনো খবর নাই বাবাজি। অনেকক্ষণ পরে আসছে। আয়া কয়, আজরাইল চিল্লাইতেছো কে? কয় যাবেন না হুজুর? কয় যামু মানে? আজরাইল, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একবার মৃত্যুবরণ করতে হবে। আমাকে তো একবার মারছো, আবার মারবার চাও নাকি? বুঝছেন বাবাজি? একবার মারো নাই। 2 নাম্বার, আল্লাহ বলছেন যদি কোনো মানুষ পাপ করে তার জন্য তাকে জাহান্নামের ভিতর যেতে হবে। আমি পয়গাম্বর হিসাবে কোনো পাপ কাজ করি নাই, তারপরেও যদি ভুলবশত কোনো পাপ হয়ে থাকে জাহান্নামের ভিতর তো নিশ্চয় শাস্তি তো হয়ে গেছে। আজরাইল, দেখছেন যুক্তিটা? 3 নাম্বার, আল্লাহ বলছেন
যদি কোনো মানুষ একবার জান্নাতের ভিতরে ঢুকে খালেদিনা ফিহা, চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতি মানুষকে গাড়ে গাড়ে দইরা জান্নাত থেকে বের করে দিবেন। আরে আজরাইল, তাহলে তুমি আমারে ডাকো কেন? আল্লাহরে আজরাইলে কইতেছে আল্লাহ আমি কি করবো এখন? আল্লাহ কইলেন আজরাইল গো ব্যাক, তুমি চইলা যাও গা, ইদ্রিস তোমার ভাগ্যে আমি এটাই লিখে দিয়েছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর এখনো জান্নাতে। কথা বলার উদ্দেশ্য হইল এটা ইদ্রিস নবীর ক্ষেত্রে এক্সেপশনাল ব্যাপার। সবার আগে জান্নাতে যাবে বিশ্বনবী এবং তার উম্মত, এরপর অন্যান্য নবী এবং তার উম্মতেরা জান্নাতে যাবে। বুখারী শরীফের হাদিস দিয়ে শেষ করতেছে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা। বিশ্বনবী বলেন আমি যতক্ষণ জান্নাতে না যাব, কোন নবী উম্মত তো দূরের কথা, নবীদের জন্য জান্নাতে যাওয়া হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব সবার আগে জান্নাতে যাবে বিশ্বনবী, তারপর তার উম্মতেরা, এরপর যাবে অন্যান্য নবী ও তার উম্মতেরা। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের সময় আমার শেষ আলোচনার একেবারে কাটায় 8:30 পর্যন্ত সভাপতি সাহেব সময় দিয়েছিলেন। 8:30 বাজতেছে, আমি আলোচনা শেষ করার চেষ্টা করতেছি। 1 মিনিটে ফিনিশিং টানতেছি। সভাপতি মহোদয়ের কাছ থেকে 1 মিনিট সময় নিলাম। বাবাজি, আমি আপনাদের ফুলবাড়িয়া মাহফিল কম করি, আমি বেশিরভাগ প্রোগ্রাম করি টাঙ্গাইল, জামালপুর, শেরপুর এইদিকে। তো যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ যেন আমাকে এই দিনের খেদমতে আমাকে কবুল করেন। আপনারা একটু মেহরবানি করে বলেন আমিন। সুতরাং আমি আপনাদের জন্য দোয়া করি। মা বোনদের জন্য ওয়াজ করা পাইলাম না, তবে 1 মিনিটে খালি একটু কথা বলি। মা বোনেরা যদি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালা তাদখুল মিন আইয়্যি আবওয়াবি জান্নাতে শাহ। খালি তরজমাটা শোনাই দিতেছি, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, বিশ্বনবী বলেন ওই মহিলাটা আল্লাহর তৈরি 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। We should lead our life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. আমাদের জান্নাতে যাওয়ার সম্পদ হলো কোরআন এবং সুন্নাহ। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা। আসসালামু আলাইকুম।